বয়স না, অল্প দিনেই ছেড়ে চলে গেছে। আর অনেকে ছবি তুলছে। মাঝখানে দেখা যাচ্ছে এটা যিশুর জন্মদিন, ছোটোবেলাকার। তো হ্যালো বন্ধুরা, আমি নজির পাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছে আজকের ভিডিওটা কী। তো আজকে আমি চলে এসেছি গির্জায়, দেবগ্রাম গির্জায়। এই গির্জাতে মানে বড়দিনের কেমন কী সেজে উঠেছে সেটাই তোমাকে দেখাতে চলে এলাম। আর বন্ধুর সঙ্গে দেখালো রাকেশ। চলো একটু ভেতরে ঘুরে আসি, ভেতরটা চলো। আরে আমি আসলে আমার ভাইজিকে তোমার ভাইজিকে খুঁজছো? চলো কবরস্থানটা দেখানো যায়। মনে ঘুরে কাটানো ঠিক আছে, রাকেশের সঙ্গে দেখা হলো। রাকেশ এখন ঘুরে ঘুরে দেখাবে। মাইক তো বাজতে শুনতেই পাচ্ছ যে। আসো, হ্যাঁ অনেক রকমের ফুল তো তাও ফুল কাজে লাগবে। তা ভিতরে যে চলে এসেছি দেখতেই পাচ্ছ রাকেশের সঙ্গে। এই যে মাঝখানে এই যে ছোটোটা, হ্যাঁ ছোটো আচ্ছা, আজকে জন্মদিন না? হ্যাঁ সামনে আসো। মাঝখানে দেখা যাচ্ছে এটা তো যিশুর জন্মদিন, ছোটোবেলাকার ছোটোবেলাকার যখন জন্ম হয় সে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। আচ্ছা, এবার তো যাবো এই কবরস্থানটা, ভেতরটা যাই আগে। চলো এবার একটু কবরস্থানটা দেখতে যাচ্ছি। রাত্রিবেলা তো লাইট থাকবে ওখানে না? রাতে বেলা দেখো পুরো আলো আলো হয়ে গেছে, একদম মনেই হবে না অবস্থা। আচ্ছা, ব্যাপক করে সাজাইছে কিন্তু। এখন তো যত সন্ধ্যে হবে তত যেমন ওই পার্কের সামনে একটা ইয়ে করেছে না, হ্যাঁ ফাউন্টেন করেছে দেখি। আচ্ছা আচ্ছা, ওটা রাতেবেলা জ্বালাবে, শুয়ে সুন্দর লাগবে। এইসব বাবা দেখা দাদা খাবার সব আছে এখানে, সব দিগু টিগু সবাই এখানে। কাছে তো যাওয়া যায় না, এসেছি দেখতে পাচ্ছ কবরস্থানে। আরও অনেক দেওয়া আছে এখানে। আর ওটা জানি না কি, ওটা সম্ভবত বিশ্রাম ঘর হয়তো। এটা বিশ্রাম ঘর না, এটা হচ্ছে এখানে প্রার্থনা হয়। আচ্ছা আচ্ছা, ওখানে প্রার্থনা করার জন্য যায় না, হ্যাঁ তখন এই জায়গাটা নিয়ে আসে। এখানে নিয়ে এসে তখন ওই ফাদার আসে, প্রার্থনা করে, প্রার্থনা করার পর তারপরে কবর খুঁজে কবর দেয়। আচ্ছা, প্রার্থনা মানে কেউ মারা গেলে ফাদার আসে এখানে, ফাদার এসে মানে কি কাজ করে এইটুকু জায়গার মধ্যে। আর এইটুকু জায়গার মধ্যে অনেক লোক হয়ে যায় কেউ যদি মারা যায়। আর এই জায়গাটা দুটো এটা দেখে মনে হচ্ছে তো খুব একটা ছোটো বাচ্চা, বেশি দিনের বয়স না, অল্প দিনেই ছেড়ে চলে গেছে। তো এলো চার্চের ভিতরটা, গেটটা সাজিয়েছে এভাবে। তো এখানে চার্চের ভিতরে যাচ্ছি, তো চলো। আজকে তো নিয়ম আছে জুতো খুলে আসা, আর ভিতরটা বেশ ভালোই সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর অনেকে ছবি তুলছে। হ্যাঁ অনলাইনে এটা হলো ছোটো যিশু। আর ক্যান্ডেলও আছে, এখন জ্বালানি বন্ধ করা আছে। ঘর, হ্যাঁ আজকে যিশুর জন্মদিন, ক্যান্ডেলটা বন্ধ জ্বালিয়ে দেওয়া হবে না। ঠিক আছে, এটাও রাখে, জ্বালিয়ে দেবে। এটা ইট দিয়ে একটা গুহা মতন করা, এখানেও দেখতেই পাচ্ছ মাদারকে রাখা আছে।
মেলার দিকটা একটু ঘুরে আসা যাক। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এর বাইরে চলে এসেছি, এবার মেলায় যাচ্ছি। এই সাইডে মেলা হচ্ছে। রাস্তার চারিপাশে দোকান বসেছে। আর মেলাটা আগে রাস্তার সাইডে বসতে অনেক ভিড় হতো বলে, সেজন্য মেলাটি এই ভেতরেই করে দিয়েছে। এবার জানি না কি হয়েছে বিষয়টা। আজকে রাত্রে বাড়ি গিয়ে মেলা কিন্তু আরো ভালো বসেছে, জমে গেছে। মানে রাত্রিবেলা আরো লোক হবে। বাবু ভালো আছো? হাই বলো। আর বউর বাড়ি এখানে আমাদের ওখানে, ঠিক আছে, যে দোকান দিয়ে সব দোকায় দেখতেই পাচ্ছ তোমরা। ছেলেদের জন্য রয়েছে গলার চেন, হাতের বালা, ব্রেসলেট, আংটি, এছাড়াও অন্যান্য সাইডে প্রত্যেক বছরে হয় মেলাটি। আর এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে। তো মেলার থেকে বেরিয়ে যাচ্ছি। তো মারা ওখানে আছে, আজকে 25শে ডিসেম্বর, সেই কারণে একটা খ্রিস্টানদের থেকে আর কি ছোটো ছোটো বাচ্চাদেরকে মানে খেতে দেয় বা খেলনা দেয়। আগে দিত খেতে, এখন দেয় খেলনা। তা সেখানেই যাচ্ছি, কত কেমন কি ভিড় হয়েছে না হয়েছে ওখানে সেটা দেখাতে। তো চলো দেখতে থাকো। সামনে এই বাঁ হাতে যে গাড়িটার পরেই যেটা বাঁ হাতে যেটা রাস্তা, ওই রাস্তায় এখন আমরা ঢুকছি, মানে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ। আমরা কি জানতাম যে এখানে দেবে? কিছু কিছু নাম দেওয়া হয়েছে, যাতে তারা বেরিয়ে যাচ্ছে লাইন থেকে। আছিস কখন? ছেলের খেলনা পাইছিস? ছেলে না ভাইপো? এটা ছেলে হয়েছে ভাই। ছেলে খেলো পাচ্ছে। মন্দিরের গেটে মানে গেটের বাইরে আছি, দেখতেই পাচ্ছ। এরকম সবাই ভেতরে প্রবেশ করে গেছে। বাড়িতে চলে এসেছি, বাচ্চাদের মানে খেলনা নিয়ে এসছে। আর মা গেছিলো সঙ্গে পুচকিদের সবাইকে। মা ওখানে খেলনা দিয়েছিল তো সবাই ওখানে? হ্যাঁ, সবাইকে দিই। হ্যাঁ ছিল। অনেক বাচ্চা কী কী খাবার পেয়েছে? ওই একটা করে চিপস দিয়েছে, একটা করে ডিম, একটা সিঙ্গাড়া, একটা পাউরুটি, আর একটা করে বিস্কুটের প্যাকেট। কেন পেয়েছিস? এরকম প্রত্যেক বছরই তোদেরকে দেয়, তাই তো? হ্যাঁ, ক্যালেন্ডার দিয়েছে। হ্যাঁ একটা করে ক্যালেন্ডার এই যে দিয়েছে। বাচ্চাদের খেলা মানে অনেক কিছু দিয়ে কার্টুনটা প্রতি বছরই দেয়। ক্যালেন্ডার দিচ্ছে। এবার ক্যালেন্ডারটা দিচ্ছে, এবার ক্যালেন্ডারটা দিয়েছে না? হ্যাঁ, তো এবার লোক আস্তে আস্তে ওখানে হচ্ছে, সেখানে একবার দেখাতে যাচ্ছি। আর একটা গিজায় ঢুকতে বাকি আছে, ওটা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই যে দিয়েছে ওকে। মোটামুটি ভালো লোক হয়েছে। আর ওখানে কী হয়েছে মনে হচ্ছে কিছু হয়েছে ওখানে একটা। আচ্ছা দেখতেই পেলে কি হলো,
চোর ধরেছে মেলার মধ্যে, তো সেটাই তোমাদের দেখালাম। আর রাত্রিবেলায় এখন এসছি, রাত্রিবেলায় দেখতেই পাচ্ছ। আর লাইটটাও বেশ সুন্দর করেছে, ভালোই লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা এবার আমি গির্জার মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পিছনে গির্জা, রাত্রের ভিউটা তোমাদের দেখানোর জন্য চলে এলাম রাত্রেবেলা। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো বন্ধু, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে পেলে বন্ধুরা, তো পুলিশ ধরেছিল চোরকে, তা তোমরা সাবধানভাবে আসবে, আর নাহলে এরকম চোরের হাত থেকে তো বুঝতেই পারছো কি হতে পারে, সেটাই তোমরা দেখতে। তো এবার একটা এই চার্জে তো রাত্রি মানে দিনবেলায় গিয়েছি, এবং আর একটা চার্জ আছে পাশেই, মেলা যেখানে হচ্ছে তার পাশেই, ওই চার্জ সাইড ঢুকে এখন দেখাবো তোমাদের। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মেলার পাশে একটুখানি গেলে তো এই দ্বিতীয় নাম্বার চার্জে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর করে সাজিয়েছে, ভিতরে যাচ্ছি ভিতরে। চার্চের ভিতরটা দেখানো যাক যেমন। এটা কোনদিনও ঢুকিনি, আমি ফার্স্ট ঢুকছি। এই চার্চে যে প্রথম, এই চার্চে প্রথম প্রবেশ করলাম। বাইরে যাচ্ছি। বাইরে চলে এলাম, সোজা বাড়ি যাচ্ছি এখন। বেরিয়ে এই পাশে যে মেলা, ওই চারদিক থেকে বেরিয়ে এখানে এসে মেলা। এই যে মেলা দেখতে পেলে। তো বাড়ি যেতে এবার, চলো। মেলার থেকে এখন বাড়ি আসলাম। এই যে বাড়ি এসে দেখতে পেলে চোর কিন্তু ধরেছে। সাবধান, মেলায় ঘুরলে তোমরা সোনার জিনিস তো নিয়ে ঘুরবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।